দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আরিফ। আরিফ, পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ কটা নাগাদ শুরু হবে? প্রথম সাক্ষী কে? এসব বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদের। জি সাবিরিনা, বেলা 12:30 নাগাদ যে পলাতক শেখ হাসিনা সহ আরও যে দুইজন আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি রয়েছে যেটি আজকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের যে বিচারিক কার্যক্রম সেটি আসলে শুরু হওয়ার কথা আমরা যতটুকু জানতে পেরেছি। এখন একটু আগে আমরা দেখেছি যে এই মামলার যে একজন আসামি রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে কিন্তু এই আদালত প্রাঙ্গণে হাজির করা হয়। তিনি এই মামলার কিন্তু রাজসাক্ষীও। এই মামলায় আসলে আজকে যে সূচনা বক্তব্য সেটি রাষ্ট্রপক্ষ কিন্তু সূচনা বক্তব্য দেবে এবং এরপরেই যদিও গত 10 জুলাই 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছিল, তবে আজকে আমরা জানতে পেরেছি আজকেই সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে এবং আজকে দুইজন আহত যোদ্ধা এই সাক্ষী দিতে পারে সেটি আমরা জানতে পেরেছি। এবং এই যে মামলায় 81 জন মোট সাক্ষী করা হয়েছে এবং সেখানে গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন, পাশাপাশি যারা জুলাই যোদ্ধা রয়েছেন, বিশেষ করে হাসনাত সার্জিস যারা রয়েছেন তারা এই মামলায় সাক্ষী দেবেন। আহত যারা রয়েছেন তারা সাক্ষী দেবেন। এরকম 81 জনকে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষী নেওয়া হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলায় 10 জুলাই কিন্তু অভিযোগ গঠন হয়। 10 জুলাইয়ের অভিযোগ গঠনের দিনেই কিন্তু আজকের দিন যে আজকে যে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য সেটি 10 জুলাই করা হয় এবং পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু 5টি, শেখ হাসিনা সহ যে 3 জন এই মামলায় আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করা হয়। 5টি অভিযোগের মধ্যে প্রথম যে অভিযোগটি রয়েছে সেটি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে শেখ হাসিনা যে রাজাকার বলে উস্কে দেওয়ার যে ঘটনাটি ছিল, সেই সময় জুলাই যে অভ্যুত্থান চলাকালীন সেই সময় যে রাজাকার বলে উস্কানি দিয়েছিলেন, উস্কানিমূলক বক্তব্যের জন্য প্রথম অভিযোগটি করা হয়। পরের দ্বিতীয় যে অভিযোগটি আছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি হলো তিনি আসলে সরাসরি নির্দেশ দিয়েছিলেন লেথাল ওয়েপেন দিয়ে যে মানুষ মারার ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া, যে যারা এই যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা যারা জুলাইতে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকারীদের উপর গুলি চালানো সরাসরি নির্দেশ, সেটি আসলে দ্বিতীয় অভিযোগ। তৃতীয় যে অভিযোগটি ছিল সেটি হলো, আপনি জানেন, রংপুর বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ হত্যা, সেই মামলার অভিযোগটি তৃতীয় অভিযোগ। পরের অভিযোগটি চাংখারপুলের যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটি, এবং সর্বশেষ অভিযোগটি যে শেখ হাসিনা সহ যে আরও 2জন রয়েছেন তাদের বিপক্ষে যে মামলাটি ছিল সেটি হলো আশুলিয়ায় যে মানুষ 6 জনকে মারার পরে যে পুড়িয়ে হত্যা করা, সেই অভিযোগগুলো নিয়েই কিন্তু এই শেখ হাসিনা সহ আরও 2জন, পলাতক শেখ হাসিনা সহ আরও 2জনের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাটি চলমান রয়েছে। আজকে বিচারিক কাজের তৃতীয় দিন মতো বিচারিক কার্যক্রম শুরু হবে। আজকে সূচনা বক্তব্যের মাধ্যমে সেই বিচারিক কার্যক্রম শুরু হবে এবং আজকে যেটি বলেছি সাক্ষ্য গ্রহণও আজকে শুরু হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।